প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমি আপনাদেরকে দেখাবো যে জেদ্দা শহর বলেন, তায়েফ বলেন, মক্কা বলেন, বেশিরভাগই আপনার পাহাড়ের উপরেই ঘরবাড়ি থাকে। আমি কিন্তু এখন পাহাড়ের উপর আছি, এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে ঘরবাড়ি করা হয়েছে। আমি এখন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব, দেখাবো এখানে পরিস্থিতিগুলো। সম্পূর্ণ পাহাড় কেটে এখানে ঘরবাড়ি বানানো হয়। অনেকে বানাইছে, আরো বানাচ্ছে, বানাবে। এই যে সামনে যে ইয়েগুলা দেখতেছেন সম্পূর্ণ পাহাড়, রইদে জুইলে কালো হয়ে রয়েছে। তো এখন আমি পাহাড়ের উপর উঠতেছি, আমার পায়ে আবার ব্যথা আছে, তারপরও কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি যেন আপনারা দেখতে পারেন। এই জেদ্দা শহর পুরাটা মনে করেন পাহাড়ে ঘিরা। এই যতগুলা ইয়ে দেখতেছেন, এই ওই দেখেন, এই একটা দেখতেছি, এই যে পাহাড়টা দেখতেছেন এখানে বাড়ি আছে, ঠিক আছে। এটা আরো বড় পাহাড় ছিল। এই যে দেখেন সামনে সম্পূর্ণ সবটি পাহাড়, ঠিক আছে। অত্যন্ত মানে অনেক ভালো লাগে দেখতে, ঠিক আছে। যদি সত্যিকারভাবে যদি আপনারা যদি নিজ চোখে দেখেন তাহলে দেখার মতো অনেক ভালো কিছু আছে। এই যে দেখেন সম্পূর্ণ পাহাড়, সম্পূর্ণ পাহাড়, পাহাড়ে ঘিরা পুরা জেদ্দা শহর, পুরা মক্কা শহর, তায়েফ শহর, ঠিক আছে। আমি আরেকটু উপর উঠতে চাই। মোটামুটি অনেক উপরে উঠে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে পুরা জেদ্দা শহর। আমি আপনাদেরকে দেখাবো ওই যে আমার ভাষা কন্টেনারের যে ইয়েগুলো দেখেন না, এই সিধা বরাবর এটার লগে আমার বাসা, ঠিক আছে। মানে এখানে ওঠার পরে পুরো জেদ্দা শহর দেখা যায়। শুধু পাহাড়গুলো যদি না থাকতো তাহলে পুরোটাই মনে হয় দেখা যাইতো। যদি কখনো আপনারা জেদ্দা শহরে আসেন, পাহাড়ের উপরে উঠবেন, ওঠার পরে দেখবেন অনেক সুন্দর দৃশ্য, যেটা আসলে না দেখলেই নয়, খুবই ভালো লাগার মতো। আমি জেদ্দা শহরটাকে অনেক ভালোবাসি। বাস জেদ্দা শহরে একটাই সমস্যা, যারা ব্যাচেলর থাকে, মেস থাকে, ঠিক আছে, তাদের জন্য অনেক কষ্ট হয় থাকতে, কারণ চার ফোকা আছে। এই চার ফোকার জন্য মোটেই ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকুক, অনেক করেছি। এই যে বাড়িগুলা পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে বাড়িগুলো। আমি এখন আমার বাসায় চলে যাব।